হযরত মুয়াবিয়ার সমালোচনা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ওনার সন্তান ইয়াজিদকে আমরা কুলাঙ্গার মনে করি, বেঈমান মনে করি, কিন্তু মুয়াবিয়ার ব্যাপারে কোনো প্রশ্ন চলবে না। হ্যাঁ, হযরত আলীর সাথে যে দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্বে হযরত আলী ছিলেন সঠিক, মুয়াবিয়া ছিলেন ভুল, কিন্তু সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ছিলেন মুজতাহিদ। মুজতাহিদ যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছে তার ডবল পুরস্কার, মুজতাহিদ যদি ভুলও করে তার একটা পুরস্কার। সেজন্য হযরত মুয়াবিয়াকে নিয়ে সমালোচনার কোনো সুযোগ নাই। তবে সঠিক কে ছিলেন? হযরত আলী। কে ছিলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় শাম দেশের গভর্নর ছিলেন হযরত মুয়াবিয়া। আর ওই মুয়াবিয়ার অধীনে উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি, সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা। একদিন গভর্নরের সাথে, মুয়াবিয়ার সাথে আবু যর গিফারির দ্বন্দ্ব হয়ে গেল কোরআন শরীফের আয়াতের একটি ব্যাখ্যা নিয়ে। হযরত মুয়াবিয়া গভর্নর আর আবু যর গিফারি উচ্চপদস্থ কর্মকর্তা, দ্বন্দ্ব লেগে গেছে কোরআন শরীফের আয়াতের একটা আয়াতের ব্যাখ্যা নিয়ে। বলবো? কথা বলেন। যারা পৃথিবীতে যাকাত দিবে না, আল্লাহর পথে খরচ করবে না, তাদের শাস্তির কথা আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। পৃথিবীতে যারা সোনা রূপা জমা করে রাখবে, আল্লাহর পথে খরচ করবে না, তার মানে যাকাত দিবে না, সদকা দিবে না, দিনের পথে খরচ করবে না, আল্লাহ পাক বলেন, আমার প্রিয় রাসূল, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। এই আয়াতের ব্যাপারে হযরত মুয়াবিয়া বললেন, নাযালাত ফি আহলিল কিতাবে খাসসাতান। মুয়াবিয়া বললেন, মুমিন মুসলমানরা যাকাত না দিলে এই শাস্তির কথা আল্লাহ বলেন নাই, এটা আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান তাদের ব্যাপারে বলেছেন। আবু যর গিফারি মানতে পারলেন না, তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, মুয়াবিয়া তুমি অপব্যাখ্যা করছো। সুবহানাল্লাহ। তিনি বললেন, ওয়াকালা আবু যর নাযালাত ফিনা ওয়া ফীহিম। মুয়াবিয়া আপনি আমির, আপনি গভর্নর, তাই বলে আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করবেন তা আমি মানতে পারি না। এই আয়াতটায় যে শাস্তির কথা বলা হয়েছে আমাদের জন্য, তাদের জন্য, অর্থাৎ আহলে কিতাবের কেউ যদি ঈমান আনে নাই, ইহুদি খ্রিস্টান, তারাও যদি যাকাত না দেয়, খরচ না করে, তারাও শাস্তি পাবে। মুসলমানদের মধ্যেও যারা যাকাত দিবে না তারাও শাস্তি পাবে। দ্বন্দ্ব এমন চরম পর্যায়ে গেল, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে চাকরিচ্যুত করলেন। শাম দেশে দামেস্কে উচ্চপদস্থ কর্মকর্তার পদ থেকে অব্যাহতি নিয়ে আবু যর গিফারি মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন। তারপর মুয়াবিয়ার ব্যাখ্যা মেনে নেন নাই। মদিনাতুল মুনাওয়ারা থেকে 3 মারাহেল দূরে একটা জায়গা আছে, তার নাম আর-রাবাজা। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত আবু যর গিফারি একাই কি বসবাস করলেন, মুয়াবিয়ার সাথে তিনি আপোষ করেন নাই, মুয়াবিয়ার অপব্যাখ্যা মেনে নেন নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত মদিনা মুনাওয়ারা থেকে কিছু তাবেঈ হযরতে আবু যর গিফারিকে যে একদিন আর-রাবাজাতে বললেন, ও আবু যর গিফারি, আপনি তো চুপ থাকলে পারতেন। আহা, বুখারী শরীফের এই হাদিসটি আমার দেশের আলেমদের লিখে গলায় লটকায় রাখা দরকার। জিটা তো ঠিক মতো করলেন না। আবার বলছি, আবু যর গিফারির যে হাদিসটি শোনাচ্ছি আমি বক্তব্য, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক বক্তা বা ইসলামিক স্কলারের কাগজে লিখে গলায় লটকায় রাখা উচিত। হযরতে আবু যর গিফারিকে মদিনা মুনাওয়ারার কিছু লোক জিজ্ঞেস করলেন, আপনি গভর্নরের সাথে দ্বন্দ্বে না গেলেই পারতেন, চাকরি ঠিক থাকতো। কথা বলে না, চুপ থাকলেন না কেন? হযরতে আবু যর গিফারি তখন কি জবাব দিলেন? বুখারী, সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, আবু যর গিফারি বললেন, লাউ ওয়াদাতুম আস-সামসামাতা আলা হাযিহি ওয়া আশারা ইলা কাফা থুম্মা যানানতু আন্নী উনফিযু কালিমাতান সামি'তুহা মিনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন তুজিযু আলাইয়া লা আনফাসতুহা। শুনে রাখো, ওনার সামনে ছিল একটা তরবারি, ওইটাকে বলা হয়েছে সামসামা। কি? আরবিতে তরবারির নাম ভিন্ন ভিন্ন, তরবারির নাম ভিন্ন ভিন্ন, এক এক তরবারির এক এক নাম। সামসামা বলা হয় দুধারী তরবারিকে, যে তরবারির 2 দিকে ধার, ওটাকে কি বলা হয়? মানে আস-সাইফুস সারেম, সাইফুস সারেম, যে তরবারির ডানেও ধার বামেও
তখন দুই দিক চালানো যায়, ডানে শত্রু কল্লা যাবে, বামে শত্রু কথা কয় না কল্লা যাবে। বুঝতে পারছে? এটা হচ্ছে সামসামা। তিনি বললেন লাউ ওয়াদাতুম আস-সামসামাতা আলা হাযিহি ওয়া আশারা ইলা কাফা। তিনি বললেন এই তরবারি যদি তোমরা এইখানে রাখো, এটা বলে নিজের গর্দান দেখাইলেন। সুবহানাল্লাহ।